আজকের এই দারুণ ঐতিহাসিক বিশ্লেষণে আপনাদের স্বাগত জানাচ্ছি। আচ্ছা ভাবুন তো, ইতিহাসে এমন কিছু মহানায়ক থাকেন না যাদের হয়তো খুব একটা শোরগোল নেই, কিন্তু তাদের কাজের প্রভাব যুগের পর যুগ টিকে থাকে। আজ আমরা ঠিক এমনই একজন অসাধারণ ব্যক্তিত্বের কথা জানব। আমরা জানব তার রণাঙ্গনের অকুতোভয় বীরত্ব আর জীবনের অবিশ্বাস্য সব সংগ্রামের গল্প। কিন্তু গভীরে যাওয়ার আগে আপনাদের কাছে আমার একটা প্রশ্ন আছে। আচ্ছা, ইসলামের একদম শুরুর দিকের অন্যতম শ্রেষ্ঠ একটা ধর্মান্তর আর বিশাল সব সামরিক বিজয়ের পেছনে সেই নীরব যোদ্ধাটি আসলে কে ছিলেন, যিনি হয়তো কখনো নিজে থেকে পাদপ্রদীপের আলোয় আসতে চাননি, কিন্তু যুদ্ধের ময়দানে যার অবদান ছিল একেবারে পাহাড়ের মতো অটল? হ্যাঁ, ঠিক ধরেছেন। আজ আমরা কথা বলছি সেই অসামান্য সাহাবী হজরত সাঈদ ইবেন জায়েদ রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে। তো চলুন শুরু করা যাক। আজকের এই পুরো আলোচনায় আমরা যে বিষয়গুলো দেখব সেগুলো হল: ১. ঈমানের পথে তার প্রথম পদক্ষেপ। ২. ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণ। ৩. রণাঙ্গনে তার বীরত্ব ও কৌশল। ৪. খিলাফত যুগে সামরিক অবদান। এবং সবশেষে ৫ নম্বর পয়েন্টে আমরা জানব তার চরিত্র, মর্যাদা আর আমাদের জন্য শিক্ষাগুলো নিয়ে। শুরু করছি আমাদের প্রথম পর্ব। ১ নম্বর, ঈমানের পথে প্রথম পদক্ষেপ। মক্কার এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম হজরত সাঈদ রাদিয়াল্লাহুয়ের। তবে এখানে সবচেয়ে অবাক করা বিষয় হল তার পিতা জায়েদ ইবনু আমরের জীবনের গল্পটা। ভাবুন একবার, মক্কার সমাজ যখন পুরোপুরি মূর্তি পূজায় মগ্ন, তখন ইসলাম আসার অনেক আগেই তার পিতা এই প্রথা প্রত্যাখ্যান করেছিলেন। তিনি ছিলেন একত্ববাদের সন্ধানী, সবসময় সত্য ধর্মের খোঁজ করতেন। পিতার এই যে নিরন্তর সত্যের অনুসন্ধান, এটা সাঈদ রাদিয়াল্লাহুয়ের জীবনে এক বিশাল প্রভাব ফেলেছিল। ছোটবেলা থেকেই তিনি নৈতিক সাহসিকতা আর সত্যের প্রতি অবিচল থাকার যে শিক্ষা পেয়েছিলেন না, সেটাই মূলত তাকে ইসলামের একদম শুরুর দিকেই বিনা দ্বিধায় ঈমান আনতে সাহায্য করেছিল। এবার চলুন যাই আমাদের দ্বিতীয় পর্বে। ২. উমর রাদিয়াল্লাহুয়ের ইসলাম গ্রহণ। আপনারা হয়তো অনেকেই জানেন তিনি ফাতেমা বিনতে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিয়ে করেন, যিনি ছিলেন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপন বোন। ইসলামের শুরুর সেই দিনগুলো মক্কায় কিন্তু মোটেও সহজ ছিল না। সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার পরিবার কুরাইশদের কাছ থেকে রীতিমতো চরম নির্যাতনের শিকার হন। কিন্তু চারপাশের এত ভয়াবহ অত্যাচার, সামাজিক বয়কট, এমনকি প্রাণনাশের হুমকির মুখেও তারা তাদের ঈমান থেকে এক চুলো সরে যাননি। তারা অত্যন্ত গোপনে কিন্তু প্রচণ্ড দৃঢ়তার সাথে নিজেদের ধর্ম পালন করে যাচ্ছিলেন। আর এই অবিশ্বাস্য মানসিক ও নৈতিক সাহসিকতাই তাদেরকে তৎকালীন সমাজের বাকি সবার চেয়ে একেবারে আলাদা করে তুলেছিল। আর এই স্লাইডের বিষয়টা চমৎকারভাবে তুলে ধরে ইতিহাসের সেই যুগান্তকারী মুহূর্তটিকে। দৃশ্যপটটা একটু কল্পনা করুন। উমর, যিনি তখনও ইসলাম গ্রহণ করেননি এবং মুসলমানদের কট্টর বিরোধী ছিলেন, তিনি রীতিমতো উন্মত্ত হয়ে তলোয়ার হাতে তাদের বাড়িতে ঢুকে পড়েছেন। সেই চরম উত্তেজনাকর একটা মুহূর্তে সাঈদ রা এবং তার স্ত্রী বিন্দুমাত্র ভয় না পেয়ে একদম অটল সাহসের সাথে উমর রায়ের মুখোমুখি হন। তাদের সেই শান্ত অথচ অকুতভয় সাহসিকতা উমর রায়ের তীব্র ক্রোধকে নিমিষেই গলিয়ে দেয়। তাদের কুরআন পাঠ এবং অটল ঈমান দেখে উমর রায়ের হৃদয় কিভাবে যেন সম্পূর্ণ পরিবর্তিত হয়ে যায়। ভাবা যায়, নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে দেখানো একটা নীরব সাহসিকতা কিভাবে পুরো ইসলামের ইতিহাসকে বদলে দিয়েছিল। এটা সত্যি অভাবনীয়। এবার চলে আসছি আমাদের তৃতীয় পর্বে। ৩. রণাঙ্গনে বীরত্ব ও কৌশল। এখন এই স্লাইডের সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টা হল ৬২৪ খ্রিস্টাব্দে যখন ঐতিহাসিক বদরের যুদ্ধ সংগঠিত হয়, তখন কিন্তু তিনি সরাসরি সম্মুখ সমরে তলোয়ার হাতে অংশ নেননি। কেন জানেন? এর কারণ হল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শত্রুপক্ষের গতিবিধি পর্যবেক্ষণের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ আর গুরুত্বপূর্ণ একটা গোয়েন্দা মিশনে পাঠিয়েছিলেন। তিনি সরাসরি যুদ্ধক্ষেত্রে না থাকলেও তার সংগ্রহে করা এই কৌশলগত গোয়েন্দা তথ্যের গুরুত্ব এতটাই বেশি ছিল যে তাকে এই যুদ্ধের গনিমত অর্থাৎ যুদ্ধলব্ধ সম্পদের অংশ এবং সম্মুখ যোদ্ধাদের সমান সওয়াব দেওয়া হয়েছিল। বুঝতে পারছেন, যুদ্ধের ময়দানে শুধু পেশি শক্তি নয়, সঠিক তথ্য আর কৌশল যে কতটা মূল্যবান, সাঈদ রাদিয়াল্লাহ ছিলেন তার এক জ্বলন্ত প্রমাণ। সময়ের সাথে সাথে তার সামরিক সম্পৃক্ততা কিন্তু আরও প্রবল হয়ে ওঠে। ৬২৫ খ্রিস্টাব্দে উহুদের যুদ্ধে তিনি সম্মুখ সমরে অত্যন্ত সাহসিকতার সাথে লড়াই করেন এবং নিজের বীরত্বের প্রমাণ দেন। এরপর ৬২৭ খ্রিস্টাব্দে খন্দকের যুদ্ধে মদিনা রক্ষায় তিনি একদম সামনের সারিতে থেকে ভূমিকা পালন করেন। প্রচণ্ড ঠান্ডার মাঝে শত্রুদের বিশাল বাহিনীর হাত থেকে মদিনাকে বাঁচাতে তিনি নিজের হাতে পরিখা বা খন্দক খনন কাজে অংশ নেন। প্রতিরক্ষায় ছিলেন একেবারে অটল। এছাড়া আরও অসংখ্য সামরিক অভিযানে তিনি অংশ নিয়েছিলেন আর ময়দানে যেন এক দুর্ভেদ্য দেয়াল হয়ে দাঁড়িয়েছিলেন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর আমরা প্রবেশ করি খেলাফতের যুগে। আমাদের চতুর্থ পর্ব ৪ খেলাফত যুগে সামরিক অবদান। খেলাফতের একদম প্রথম যুগে আবু বাকর রাদিয়াল্লাহু এর শাসনামলে যখন চারদিকে বিভিন্ন বিদ্রোহ মাথাচাড়া দিয়ে উঠেছিল, তখন সাইদ রাদিয়াল্লাহু রাষ্ট্রের স্থিতিশীলতা রক্ষায় নিরলসভাবে কাজ করেছেন। এরপর ওমর রাদিয়াল্লাহু এর সময় তার সামরিক নেতৃত্ব এক নতুন উচ্চতায় পৌঁছায়। তিনি শাম বা বর্তমান সিরিয়া অঞ্চলে অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। লেভান্ত বা শামের বিশাল ভূখণ্ডে রোমান বাইজেন্টাইন সাম্রাজ্যের মতো পরাশক্তির বিরুদ্ধে মুসলিমদের বিজয়ে তার ভূমিকা ছিল সত্যিই অপরিসীম। তিনি একেবারে মাঠে থেকে প্রমাণ করেছিলেন যে তিনি শুধু একজন দক্ষ যোদ্ধাই নন, বরং একজন অত্যন্ত দূরদর্শী সামরিক পরিকল্পনাকারীও বটে। আমরা চলে এসেছি আমাদের পঞ্চম এবং শেষ পর্বে ৫ চরিত্র, মর্যাদা ও শিক্ষা। তার জীবনের এই দ্বৈত সত্তাটা নিয়ে একটু ভাবুন। একজন মানুষ যিনি এতগুলো বড় বড় সামরিক বিজয়ের অংশীদার, এত বিশাল সাম্রাজ্য পতনের সাক্ষী, তিনি ছিলেন অবিশ্বাস্য রকমের বিনয়ী। তিনি সর্বদা ন্যায়পরায়ণ ছিলেন। যুদ্ধের পর গনিমত হিসেবে অঢেল সম্পদ পাওয়ার সুযোগ থাকা সত্ত্বেও তিনি ছিলেন সম্পূর্ণ দুনিয়াবিমুখ। তিনি ছিলেন চরম সত্যবাদী এবং অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন। এই নীরব বীরের ক্যারেক্টার কন্ট্রাস্টটা সত্যি অভাবনীয়, তাই না? ময়দানে তিনি এক দুর্ধর্ষ ও ভয়ঙ্কর যোদ্ধা, আর ব্যক্তিগত জীবনে তিনি একদম শান্ত, নির্লিপ্ত এবং বিনয়ী একজন সাধক। সুতরাং এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হল তার মর্যাদা। তিনি ছিলেন আশারায়ে মুবাশশারার একজন। এর মানে হল তিনি সেই অতি সৌভাগ্যবান ১০ জন সাহাবীর একজন ছিলেন যাদেরকে দুনিয়াতে জীবিত থাকতেই জান্নাতে সুসংবাদ দেওয়া হয়েছিল। তিনি ৬৭১ খ্রিস্টাব্দে ইন্তেকাল করেন। তিনি এক দীর্ঘ জীবন লাভ করেছিলেন এবং নিজের চোখে ইসলামের এই বিশাল ভৌগোলিক বিস্তার ঘটতে দেখেছিলেন। তার এই মর্যাদা কিন্তু কোনো সাধারণ অর্জন নয়, বরং এটা তার আজীবনের ত্যাগ আর নিষ্ঠার এক চূড়ান্ত স্বীকৃতি। হজরত সাইদ ইবিন জায়েদ রালিরতলানাহর এই ঘটনাবহুল জীবন থেকে আমরা মূলত ৩টি বড় শিক্ষা পাই। ১. সত্যের পথে যত বাধাই আসুক না কেন, ধৈর্য ধরে রাখতে হবে। ২. যে কোনো কঠিন পরিস্থিতিতে নিজের ঈমান বা বিশ্বাসে দৃঢ় থাকতে হবে। আর ৩. অন্যায়ের বিরুদ্ধে সবসময় সাহসিকতার সাথে রুখে দাঁড়াতে হবে। তার এই শিক্ষাগুলো শুধু ইতিহাসের পাতাতেই আটকে নেই, বরং এগুলো আমাদের নিজেদের জীবনের জন্য নৈতিকতা আর সাহসিকতার এক দারুণ গাইডলাইন হিসেবে কাজ করতে পারে। আমরা আজকের এই আয়োজনের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তবে বিদায় নেওয়ার আগে আপনাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই। আজকের এই ক্ষমতার মোহে মত্ত পৃথিবীতে, যেখানে সবাই শুধু নিজেদের জাহির করতে ব্যস্ত, সেখানে হজরত সাইদ ইবনে জায়েদ রাদিয়াল্লাহু এর মতো একজন বিনয়ী অথচ অকুতভয়ে যোদ্ধার জীবন আমাদের কতটা অনুপ্রাণিত করতে পারে? তার এই নীরব সাহসিকতা আর অন্যায়ের বিরুদ্ধে দৃঢ় অবস্থান থেকে আমরা আজ কী শিখতে পারি? আশা করছি আজকের এই ঐতিহাসিক আলোচনা আপনাদের নতুন করে ভাবতে সাহায্য করবে। সবাই ভালো থাকবেন, আর হ্যাঁ, নতুন কিছু শেখার এই আনন্দ অব্যাহত থাকুক।